وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। বান্দারে ও বান্দা, আল্লাহ একটা কপাল আমাদের কপালটা লাগাইয়া দিছে। আল্লাহ বলে খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়া বান্দার চেহারাটা বানাইছি। আমি আল্লাহ নিজের হাত দিয়া বান্দারে সৃষ্টি করেছি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই জায়গার ভিতরে জবান দিয়েছেন, জবান দিয়া জিকির করব কার? এই জায়গার ভিতরে আল্লাহ একটা কান দিয়েছেন, কান দিয়া জিকির শুনবো কার? এই জায়গার ভিতরে একটা চোখ, দুইটা চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে আমার আল্লাহর সৃষ্টিগুলা দেখি। জোরে কোন ঠিক কিনা? সাউন্ড একটু নেমে গেছে, একটা তুলে দেন মনিটরের সাউন্ড। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, ঠিক আছে, তাইলে আল্লাহর জমিনে ইবাদত আল্লাহর হবে। বন্ধু বন্ধুরে ডাক দিলে জবাব না দিলে বন্ধু বেজার হইয়া যায়। স্বামী স্ত্রীরে ফোন দিলে ফোনটা ওয়েটিং ফাইলে জামাইয়ের মাথা নষ্ট হয়ে যায়। স্ত্রী স্বামীকে ফোন দিলে ফোনটা ওয়েটিং ফাইলে, স্ত্রী জিজ্ঞাসা করে কার সাথে কথা বলছিলা? এমন জবাবদিহিতা আছে না নাই? বন্ধু বন্ধুরে 3টা মেসেজ পাঠিয়েছে, 4 নম্বর মেসেজটা রিপ্লাই না পাইলে পাঠাই কি জানেন? কিরে দোস্ত, তুই কি আমাকে ভুলে গিয়েছিস? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৈনিক 5 বার ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, দৈনিক আমাদেরকে 5 বার বলতেছে নামাজের দিকে আসো। অথচ আমরা আল্লাহর ডাকে সাড়া না দিয়ে রাতের বেলা বিছানায় ঘুমায়া থাকি, ঠিক কিনা? বান্দা বান্দার প্রতি যেমনে বেজার হয়ে যায়, আল্লাহ যদি আমাদের প্রতি কিঞ্চিত অসন্তুষ্ট হয়ে যেত, এশার নামাজ পয়রা না পয়রা ঘুমানোর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের ঘরে আমাদেরকে বোবা বানায় ফেলতে পারত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোবা বানাইতে পারত। এরপর আল্লাহ আমাদেরকে বোবা বানায় না। যদি বলি কয়জন জোহর নামাজ পড়ছেন, বলবেন যে হুজুর ব্যস্ততায় পড়তে পারি নাই। যদি বলি ফজর কে পড়েছেন, বলবেন ব্যস্ততায় পড়তে পারি নাই। এই যে আল্লাহটাকে ইজা নুদি আলি সলাহ, আল্লাহ যে বলছে যখন নামাজের জন্য ডাক দেওয়া হবে, ব্যবসা বাণিজ্য সব ফলায় দাও। আমি আল্লাহর কুদরতি কদমে কপালটা লাগাইয়া দাও। কিন্তু আমরা আল্লাহর ডাকে সাড়া না দিয়া খেলতেছি, খাইতেছি, ঘুরতেছি। ইচ্ছা করলে আল্লাহ বোবা বানাইতে পারতেন, এরপরও কিন্তু নির্ধারিত টাইমে মৃত্যু দিচ্ছেন। মরণের আগ পর্যন্ত আমার আল্লাহ আমাদেরকে বোবা বানাইয়া ঘরের মধ্যে ফলাই রাখতে পারত। এরপর আল্লাহ আমাদেরকে বোবাও বানাইতেছে না, প্যারালাইসিসও দিতেছে না, মাঝে মাঝে কিছু দেয় পরীক্ষার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কোন পথে চললে জান্নাতে যাবি, কোন পথে চললে জাহান্নামে যাবে, 2টা রাস্তা বোঝার জন্য আমি একটা বিবেক দিয়েছি। বিবেকটারে আমি আল্লাহ কয়েক বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন রক দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনে বাইন্ডিং করে রাখছি। সুবহানাল্লাহ বলবেন না? মাথার মগজটারে কয়েক বিলিয়ন মিলিয়ন কিলোমিটার রক দিয়া বাইন্ডিং করে রাখছে।
কত সূক্ষ্ম কারিগর, ঠিক কিনা? চলতেছে। তোরে আমি আল্লাহ সুযোগ দিছি, ভালো কোনটা মন্দ কোনটা তুমি তো ভালো কইরাই জানো। যদি ভালোটা গ্রহণ করো আমি আল্লাহকে পাইবা, মন্দটা যদি গ্রহণ করো আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম রেখে দিয়েছি। এই জন্য মানুষের ভিতরে অনেক মানুষ আছে যারা দেখবেন বাহিরে খুব ভালো ফিটফাট, ভিতরে মুনাফিকি আছে না নাই? আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যারা মুখ দিয়ে বলবে আমরা আল্লাহকে মানি, আবার এই জবান দিয়েই বলবে আমরা আখিরাতকে মানি। আল্লাহ বলেন হ্যাঁ বন্ধু, এরা আমারে মানতেছে, বলতেছে আখিরাত বিশ্বাস করে বলতেছে, আসলে তারা ইমানদার না। কারণ আমি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ যে একজন আছেন হিন্দু জানে, বৌদ্ধ জানে, খ্রিস্টান জানে, মুসলমান জানে, কিন্তু অন্যান্য ধর্মের মানুষগুলা আল্লাহর নিয়ামত থেকে দূরে চলে গেছে, কারণ তারা আল্লাহর সঙ্গে শিরক করে। কথাগণ ঠিক কিনা? আল্লাহ বলে আমি সব ক্ষমা করে দিতে পারি, তিনটা গুনাহ কোনোদিন ক্ষমা করব না। 1 নম্বর যারা বান্দার হক মেরে খায়, 2 নম্বর যারা মা বাবার মনে কষ্ট দেয়, 3 নম্বর যারা আমি আল্লাহর সঙ্গে শরীক করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ চাইলে তোরে বুবা বানায়া ফেলায়া রাখতে পারি, একটা মাত্র কারণে আমি আল্লাহ অ্যাভেলেবল ভাবে করি না, মাঝে মাঝে পরীক্ষা দেই। আল্লাহ বলেন ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহ তোরে বেনামাজি হওয়ার কারণে ঘরের ভিতরে অন্ধ বানায় ফেলায় রাখতে পারতাম, আমি আল্লাহ তোরে প্যারালাইসিস বানায় ফেলায় রাখতে পারতাম। তুই বাজারে যাওয়ার জন্য হাইটা গেলি, তুই মিটিং মিছিলে গেলে হাইটা গেলি, কত জায়গায় ঘুরলি হাইটা গেলি, কিন্তু আমার ঘর মসজিদের ভিতরে যাওয়ার তোর সময় নাই। আমি আল্লাহ যদি কিঞ্চিত অসন্তুষ্টি হয়ে যেতাম তোর পা 2টা অসল বানায় ফেলাইতে পারতাম। কেন না? কারণ আমার আল্লাহ বলেন ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, আল্লাহ প্রেমময় এবং আল্লাহ ক্ষমাশীল। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর এন্ড অলমাইটি। আল্লাহ ইজ ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রেমময়, ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান। এই জন্য আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহর 2টা নাম দিছি, একটা রহমান আর একটা গাফফার। তোরা শয়তানের পাল্লায় পড়ে গুনাহ করবি, আর যেই দিন তোর বিবেকটার ভিতরে গুনাহ করা অন্যায় জাগ্রত হয়ে যাবে, আর তোরা যখন বুঝা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা মাইরা দিবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিব। এরপর বান্দা যা তো করলেন আর করবেন না, খেলায় হেলায় জীবন ধ্বংস করবেন না। আজকে খোলা আকাশের নিচে তাহিরিকে দেখার জন্য কেউ আসে নাই। অনেকে মানুষ বলে হুজুর তাহিরিকে শুধু দেখার জন্য মানুষে মাহফিলে আসে। আমি তাকে উত্তর দিয়ে দিয়েছি, দেখতে গেলে 2 ঘন্টা সময় লাগে না। ভালোবাসা এবং মহব্বত অথবা ঘৃণা চোখের পলকেই হয়, 2 ঘন্টায় সৃষ্টি হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা এই সমস্ত আউলি বাড়ান, এই কথাগুলো না বলে তাহিরি কি বলে কথাগুলো ভালো করে গ্রহণ করুন। আমি একবার বলেছি আল্লাহর জমিনে সেজদা পাওয়ার মালিক হলো একজন, জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহর হাবিব বলেন ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আফদালুল ইবাদাতে সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। ওই নামাজটা ফজরের নামাজ হলো 4 রাকাত নামাজ, 2 রাকাত ফরজ। কথাগণ ঠিক কিনা? এই ফরজের জন্য ফজরের আজান আছে না নাই? জোহরের ফরজের জন্য মসজিদে আজান আছে না নাই?
একটা হলো মর্নিং প্রেয়ার, আর একটা হলো মিড ডে প্রেয়ার, আর একটা হলো আফটারনুন প্রেয়ার, একটা হলো সানসেট প্রেয়ার, আর একটা হলো নাইট প্রেয়ার। মর্নিং প্রেয়ার মানে ফজরের নামাজ, মিড ডে প্রেয়ার মানে জোহরের নামাজ, আফটারনুন প্রেয়ার মানে আসরের নামাজ, সানসেট প্রেয়ার মানে হলো মাগরিবের নামাজ, আর নাইট প্রেয়ার মানে হলো এশারের নামাজ। এই প্রত্যেকটা নামাজের ফরজের জন্য দেখেন কতবার আপনাকে ডাক দেয়। ফজরের নামাজ হলো 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। জোহর নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে হলো 1460 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। এই ফরজগুলোর জন্য আপনাকে দৈনিক 5 বার ডাক দেওয়া হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে আপনাকে ডাক দেওয়া হয়। পৃথিবীর সেরা ডায়লগ হলো আল্লাহু আকবার। জোরে কোন কি? পৃথিবীর সেরা ডায়লগ হলো আল্লাহু আকবার। যুবকের দল, কিন্তু যুবক আপনাকে আমি বলতে চাই, দৈনিক যদি 5 বার ডাক দেওয়া হয়, 365 দিনে হলো 1825 বার। যদি আপনার বয়স 30 বছর হয়ে থাকে, তাইলে আপনাকে কতবার ডাক দিছে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলে ডাক দিয়েছে। অথচ আপনি আল্লাহর ডাকে সাড়া না দিয়া দুনিয়ার কাজ করতে অসুবিধা নাই, শুধু মসজিদের মধ্যে ঢুকলেই কোন রকম ঘড়ির কাঁটার দিকে তাকান, এমন মুসল্লি সমাজে আছে না নাই? বাজারে ঘন্টার পর ঘন্টা কাটাই, কিন্তু ঘড়ির কাঁটার দিকে তাকায় না। আল্লাহর ঘর মসজিদে গেলে শুধু ঘড়ির কাঁটার দিকে তাকায়। আবার কিছু মুনাফিক মুসল্লি আছে, অন্য কোথাও যাইয়া কথা বলে চান্স পায় না, মসজিদের ইমাম আর খতিবদের সঙ্গে বাহাদুরি দেখায়, এমন লোক সমাজে আছে না না? এই মুনাফিক গুলা ক্ষেতের আইলে যাইয়া ক্ষেতের আইলটারে 14 পাকা করে, আর এই মুনাফিক মুসল্লিরাই ক্ষেতের আইল 14 পাকা করলেও কুবাইয়া মসজিদে যাইয়া বলে, এই মুসল্লি কাতারটা সোজা করেন। আল্লাহ বলে, বন্ধু, যারা মুখে একরকম অন্তরে আরেক রকমের আগল মুনাফিক, এই মুনাফিকদের জায়গা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলছিলাম, আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলে দিয়েছেন, যারা ওযু নামাজের জন্য ওযু বানাবে, ওযু বানাইতে যায় যারা বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবে, ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমার আল্লাহর কাছে বান্দার জন্য গুনাহ মাফ চাইতে থাকে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায় রে, ও আমার মির্জাপুরের বাবা, ও আমার 5 গাঁওয়ের বন্ধুরা, ও বাসতৈলের বন্ধুরা, আমার নবী বলেন, যারা উযু করার সময় বিসমিল্লাহ বলে গড়গড়া করে কুলি করবে, এই মুখ দিয়া যত গুনাহ করেছে আল্লাহ তাআলা উযুর পানির সঙ্গে তার গুনাহগুলো মাটিতে ফেলে দেয়। এই আওয়াজে মানি না? জোরে বলেন না সুবহানাল্লাহ। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। থাকবেন চিরদিন? ক্ষমা, আরে আমি মারা গেলে ওই আমার খাটের পাশে ইমাম সাহেব দাঁড়ায় বলবে, তাহিরি সাহেব আপনার সঙ্গে চলাফেরা করেছেন, যদি কোনো বলবিয়া দিবি কইরা থাকে আল্লাহর রাস্তে মাফ করে দিয়েন, আর যদি কোনো ভাবনা দানা থাকেন তার বায়েরা আছে তাদের সাথে যোগাযোগ করবেন। এর বেশি কিছু বলে? এর বেশি কিছু বলে? তো আরেক বেটা ক্ষমা চাইতেছে, ক্ষমা চাইতে গেলে গা দুনিয়াতে থাইকাই একজন আরেকজনের কাছে ক্ষমা চান। আমার সাথে বলেন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বল, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার,
ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও যুবকের দল, কি দিয়া বুঝাইতাম দুনিয়াটা কি জিনিস আর আখিরাতটা কি জিনিস? এই দুনিয়াটা হলো আখিরাতের শিক্ষক। এই দুনিয়ায় তাইকা যা করবেন আখিরাতে যায়া তাই পাইবেন। একটা কথা মনে রাখবেন, ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে চইলা সুদ খাইয়া, মাটির উপরে চইলা ঘুষ খাইয়া, মাটির উপরে চইলা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা কোরআনের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা ইসলামের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা মা বাবার বুকের মধ্যে লাথি মাইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বলেন। এই জন্য দুনিয়ায় থাইকে কিছু কইরা যান, সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, কিছু কিছু আমলের সওয়াব দুনিয়াতে রাখিয়া যাইতে পারলে কবরের ভিতরে যাইবে যাইবে, ট্যাক্সি হইয়া কবরের ভিতরে নিয়ামত হইয়া ঢুকে যাবে। এই জন্য যুবক ভাইয়ের আমার, পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায়, এই দুনিয়াটা থাকার জায়গা না। এই দুনিয়াতে যদি আপনি কিছু ভালো কাজ কইরা যান, আখিরাতে আপনি তাই পাবেন। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, আমি যখন আল্লাহর সঙ্গে দিদারের জন্য মেরাজে গেছি, যাওয়ার পর আমি দেখেছি আল্লাহ আমার অনেকগুলো আযাব দেখাইছে, অনেকগুলো গজব দেখাইছে। আমি দেখলাম সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। এই কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব। আজকে তাহিরি আসছে মির্জাপুর, হাজার লাখো মানুষ খোলা আকাশের নিচে এমনি আসে নাই। ও বন্ধু, আপনারা কত মহব্বত দিয়ে এসেছেন, আমি কি দিয়া বিদায় দিব, আমার কাছে ভাষা নাই। একটা কথা বলে দিয়ে যায়, এই দুনিয়া থেকে আপনাকে এই কবরে যাইতে হবে। আল্লাহর হাবিবরা আমি দেখছি কবরের ভিতরে সবচাইতে কঠিন আযাব হয় বেনামাজির। কথা কোন ঠিক কিনা? আরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এই জন্য আমার যুবক, এ বন্ধুরি, আমার নবী আপনার নবী বলেন, ওই কবরের ভিতরে বেনামাজির আযাব হবে তিনটার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর যে আযাবটা হবে, এই আযাবটা হলো কি জানেননি? কবরের দুই পাশের মাটি দুই প্রান্তে চইলা যাবে। বন্ধুরে আমার, ও যুবক ভাইয়েরা, দুই পাশের মাটি দুই প্রান্তে যাইয়া
এমন জোরে তোমার একটা চাপা মারবো। আজকে তাহিরি দেখো ফলোয়ারের অভাব নাই, দেখবেন আপনারও ফলোয়ারের অভাব নাই। কিভাবে বলতেছি দেখেন, মেসেঞ্জার যান, ফেসবুকে যাইয়া দেখেন 5,000 ফ্রেন্ড পূরণ হয়ে গেছে, কিন্তু একটা স্ট্যাটাস দিলে 5,000 ফ্রেন্ড খুঁজে পাওয়া যায় না। সব মিলে 10 জনে কমেন্টস করে, 12 জনে কমেন্টস করে। আরে ফেসবুকে দুনিয়ায় থাইকেই যদি বন্ধু বন্ধুর কমেন্টস এত অল্প হয়ে যায়, কবরে গেলে তো কেউ আপন হবে না। ওই কবরে গেলে কেউ আপনার কবরের শাস্তির ভাগ নিবে না। আরে আপনি মরে গেলেন, মৃত্যুর সময় যেই যন্ত্রণা, আল্লাহু আকবার কর না কেন? যে মৃত্যুর ঘাটে গেছে সে জানে কি অবস্থাটা, মরণের কষ্ট। আল্লাহর হাবিব বলেন, 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ঢাইলা দিলে পানি তৃষ্ণা মিটবে না। ও যুবক, আমি তোমাকে বইলা দিয়া যাই, পায়ে হাত দিয়া বইলা দিয়া যাই, এ যুবক, আল্লাহর দিনগুলো সুন্দর করে আমল দ্বারা পরিপূর্ণ করো। আরে 31st নাইট নামে এই যে আজকে রাত্রটা আসবে, ও যুবক, তোমাকে ওয়াদা করতে হবে 31st নাইট নামের যেই রাত্রটা রয়েছে, এই রাত্রে আমরা অনেক সময় দেখি অনেক বেহায়াপনা। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, টাঙ্গাইলের মানুষ 2021 সাল কতটুকু নেক করেছেন আপনি জানেন না। 2022 সাল কতটুকু নেক করেছেন জানেন না। 2023 সাল কতটুকু নেক করেছেন জানেন না। কতটুকু গুনাহ করেছেন তারও খবর নাই। আমি বলতে চাই, 31st নাইট নামে আজকে যুবকদেরকে ওয়াদা করতে হবে, সেই আজকে রাতের বেলা আমরা কোনো বাজে অশ্লীল কনসার্ট করব না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। ছেলেরা কি একমত? আজকে আমরা ফানুস উড়াবো না, আমরা ওই রকম আতশবাজির মতন এইরকম কোন ধরনের ভয়ঙ্কর চিত্রগুলো প্রদর্শন করব না, কারণ অনেক সময় এইগুলো মানুষের ক্ষতির কারণ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই 2024 সাল আগামীকাল থেকে আমরা বরণ করব, কিন্তু প্রশ্ন শুধু একটাই, আজকে থেকে ওয়াদা করেন, আল্লাহকে বলেন, আল্লাহ 2023 সাল কেমন কাটাইছি জানি না, 2024 সাল আমরা শুরু করব নামাজ দিয়া, কোরআন তেলাওয়াত দিয়া, মানুষের ঘরে ঘরে দান করে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি দেখতে চাই, আমি শুধু এতটুকুই বলতে চাই, কোন ধরনের বিজাতীয় কালচারে আমাদেরকে সাজা যাবে। মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আপনি মুসলমানের সাজে সাজতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজকে আমরা 2023 সালের শেষ দিন, আর 2024 সাল এই যে আগামীকাল থেকে শুরু হয়ে যাবে, আমি আপনাদেরকে শুধু এতটুকুই বলবো, আজকে আপনারা একটা ঈমানি স্বাক্ষর রাখবেন আল্লাহর ঘর মসজিদের জন্য। আপনারা এই বছরটা শেষ করবেন আল্লাহর ঘর মসজিদে কিছু দান করে। রাজি আছেন না নাই বলেন? হোক সেটা 10 টাকা, হোক তা 100 টাকা, হোক সেটা 50 টাকা, আপনারা আল্লাহর ঘর মসজিদে কিটা দিবে। কই বাকি না, বাকি করবো না, বাকি নেই, সব নগদ। মারহাবা জোরে গান। বাকি করলে আমি সময় গুলাইতে পারতাম না, বাকি করার সময় মানুষ এগুলো ওয়াজ শুনতে আসছে। যান, ব্যাগ দিয়ে পাঠাবেন। যারা নগদ দিবেন আমাকে দিতে পারেন। আমার কাছে 2-3 বার কাগজ চলে আসছে, এই জন্য না করে পারলাম না। আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না, কারণ মানুষ বিরক্ত হয়। ভাইয়েরা আমার, আপনার পরে বলতে আপনার ব্যাগ থাকলে পাঠাই দেন। আমার মনে হয় আপনারা যদি 100 করে টাকা দেন, আজকে মিনিমাম 5 লক্ষ টাকা হওয়ার কথা।